দেখো, প্রথম যে শিক্ষাটি আমাদের মারোয়াড়দের কাছ থেকে শেখা উচিত তা হলো তাদের দেখনাদারি শো অফ থেকে অনেক দূরে থাকে। তাদের দেখনাদারি কোনো আগ্রহ নেই। একজন ব্যক্তি এক মারোয়াড়িকে জিজ্ঞাসা করলো, ভাই, শুনেছি মারোয়াড়িরা টাকা উপার্জন করে এবং সঞ্চয়ও করে, এটা কিভাবে সম্ভব? মারোয়াড়ি উত্তর দিল, আসলে আমরা 20 টাকা উপার্জন করি, কিন্তু বলি 10 টাকা, আর 20 টাকা উপার্জনের কারণে আমরা 12 টাকা বাঁচাতে পারি। অর্থাৎ আমরা দেখানদারি করি না। মারোয়াড়িরা যদিও 10 টাকা উপার্জন করে তাহলে 5 টাকা বলবে, যদি 20 টাকা উপার্জন করে তাহলে 10 টাকা বলবে, যদি কোটি কোটি টাকা উপার্জন করে তাহলে লাখ টাকা বলবে। কিন্তু আমাদের মধ্যবিত্ত সমাজের বেশিরভাগ মানুষ ঠিক উল্টোটা করে। সে যদি 10 টাকা উপার্জন করে তাহলে 20 টাকা বলবে এবং সেটি প্রমাণও করতে চাইবে। সেই 15 লাখ গাড়ি কিনবে, দামি মোবাইল নেবে, ব্র্যান্ডেড পোশাক পরবে, বড় বড় কথা বলবে। মানে শুধু বড়াই করবেই না, বরং 10 টাকা উপার্জন করেও 20 টাকা উপার্জনের প্রমাণও দেবে। এই দেখনাদারি চাপে পড়ে তারা বাড়ির অবস্থা যতই খারাপ হোক না কেন, ঋণ নিতে হোক না কেন, সে কিছুতেই কম দেখাতে চাইবে না। একমাত্র মারোয়ারিকে জিজ্ঞাসা করা হলো, কত টাকা মূল্যের গাড়ি কেনা উচিত? কিন্তু উত্তর দিলেন, যতটুকু তোমার সামর্থ্য তার 10 ভাগের 1 ভাগ দামের গাড়ি কিনো। অর্থাৎ যদি তোমার 10 লাখ টাকার গাড়ি কেনার সামর্থ্য থাকে তাহলে 1 লাখ টাকার গাড়ি কিনুন। যদি 1 কোটি টাকার গাড়ি কেনার সামর্থ্য থাকে তাহলে 10 লাখ টাকার গাড়ি কিনুন। কিন্তু আমরা মধ্যবিত্ত চাকরিজীবী মানুষ ঠিক উল্টো করি। যদিও 1 লাখ টাকার বাইক কেনার সামর্থ্য থাকে তাহলে 10 লাখ টাকার গাড়ি লোন নিয়ে কিনে ফেলবে। যদিও 10 লাখ টাকার গাড়ি কেনার সামর্থ্য থাকে তাহলে 1 কোটি টাকার গাড়ি ইএমআইতে নিয়ে নেবে। কিন্তু একজন মারোয়াড়ি যদিও 1 কোটি টাকার গাড়ি কেনার সামর্থ্য রাখে তাহলে সে মাত্র 10 লাখ টাকার গাড়ি কিনবে। আর যদিও তার সামর্থ্য 10 লাখ টাকা হয় তাহলে সে গাড়ি কিনবে না, 1 লাখ টাকার বাইক চালাবে। আজও অনেক ধনী মারোয়াড়িকে দেখবে যারা তাদের পূর্বপুরুষের পুরনো স্কুটার চালায়, অথচ তারা চাইলে একাধিক বিশাল বাহন গাড়ি কিনতে পারে। পর্যবেক্ষণ ক্ষমতা। মারোয়াড়িদের পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। তারা কাউকে ঠকায় না, কিন্তু কেউ তাদেরও ঠকাতে পারে না। একবার এক মারোয়াড়ির তরমুজ বিক্রি করছিল। একজন ক্রেতা এসে বলল, ভাই, একটা তরমুজ দিন। মারোয়াড়ি প্রথমে একটি তরমুজ নিয়ে সেটাকে টোক্কা মারল, তারপর নিচে রেখে দিল। দ্বিতীয়টি সেটাও টোকা মারি নামিয়ে রাখল। তৃতীয়টি টোকা মেরে কানে লাগিয়ে শুনল এবং সেটি ক্রেতাকে দিয়ে বলল, এই তরমুজটা খুব ভালো, নিশ্চিত নিয়ে যান। ক্রেতা খুশি হয়ে কিছু না বলেই টাকা দিয়ে তরমুজ কিনে নিল। পাশের এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ভাই, আপনি কিভাবে জানলেন সেই তরমুজটাই ভালো? মারোয়াড়ি হাসল এবং বলল, আমি কিছুই জানি না, কিন্তু যখন আমি দুটো তরমুজ পরীক্ষা করে নামিয়ে রাখলাম, তারপর তৃতীয়টি দিলাম, তখন ক্রেতার মনে বিশ্বাস জন্মালো যে আমি বিশেষ সেই ধরনের নিল। আমি যাচাই করেই সেটা তরমুজ দিয়েছি। তার মানুষের মন বুঝতে জানে, কিভাবে বিশ্বাস তৈরি করতে হয় তা বোঝে। দাম কমানোর দক্ষতা। একজন মারোয়াড়ি যখন কিছু কিনতে যায় তখন দুটো কাজ করবে। এমন জায়গায় যাবে যেখানে তার পরিচিত কেউ আছে। নাম্বার 2, যদিও নতুন জায়গায় যায়
তাহলে সম্পর্ক বের করার চেষ্টা করবে। সামনে যে বিক্রেতা আছে তার পরিচয় কেউ আছে কি না সেটা জানার চেষ্টা করবে। তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, তারপর বলবে ওহো তোমার মা তো আমার বোনের মতো, তাহলে তুমি তো আমার ভাগ্নি হলো। এইভাবে সম্পর্ক বের করে তারপর দর কষাকষি শুরু করবে। বলো তো আসল দাম কত? যেহেতু সম্পর্ক বের করে নিয়েছে, বিক্রেতা বলবে 100 টাকা, কিন্তু আপনার জন্য 95 টাকা। মারোয়ারি বলবে আরে মামা ভাগ্নের জন্য 95 টাকা ঠিক আছে বলো, তোমার মনে থেকে দেবে? বিক্রেতা বলবে 90 টাকা। মারোয়ারি বলবে দেখো 90 টাকা তো তুমি নিজেই বললে, এখন আমাদের জন্য কত হবে? শেষে 70 বা 80 টাকায় জিনিস কিনে নেবে। ঋণ দেওয়ার কৌশল। মারোয়ারিদের কাছে যদিও ঋণ চাও, তারা সরাসরি বলবে ভাই টাকা নেই, কিন্তু যদিও বোঝাতে পারো যে তুমি সুদ দিতে রাজি, তাহলে তারা বলবে বিষয়টা সুদের নয়, সম্পর্কের। যদিও আমরা নিজেদের মানুষের কাছে না আসি, তাহলে কে আসবে? তারপর তারা গোপনে টাকা বের করে দেবে। মারোয়ারিরা একমাত্র সম্প্রদায় যারা আত্মীয়দের কাছেও থেকেও সুদ নেয়, তবুও সম্পর্ক নষ্ট হয়। বিনয়ক আচরণ ও ব্যবসায়িক মনোভাব। তারা কারোর সঙ্গে তর্ক করে না, সবাইকে ভাইজান, দিদি, মাতাজি বলে সম্বোধনা করে। তারা দোকানে আজ নগদ কাল ধার, এর বদলে কি লিখবে? কাস্টমার রাজা, আর আমরা কিসের যোগ্যতা রাখি যে রাজাকে ঋণ দিই? এইভাবে তারা ঋণও দেবে না, আবার কাস্টমারকে ছোটও করবে না। এটা হলো মারোয়ারিদের বুদ্ধি ও ব্যবসায়িক দক্ষতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনার একটি লাইক পরবর্তী ভিডিওর আমাদের উৎসাহ যোগাবে।